প্রতিবাদের মাত্রা এতটাই বেড়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদকেই নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। পাশাপাশি তার পদত্যাগের দাবিও করেছেন। ফ্যাসিস্ট সরকার তো পালানোর সুযোগ পাইছে, তাও আকাশ পথে, তারা পালানোর সুযোগ পাবে না। উপদেষ্টা আসিফ মাহমুদ সাদাবাস, তার বাপে সাদাবাস, তার বাপে ভূমিদস্যু, ছাগলের 3 নম্বর বাচ্চা দিয়ে দেশ চলে না। কিছুদিন পূর্বে শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলেছেন আসিফ মাহমুদ ভুঁইয়া, কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস। 9 মাস যেতে না যেতেই আসিফ মাহমুদ ভুঁইয়ার পোস্টারে জুতাপিটা করে পদত্যাগের দাবি জানিয়েছে সাধারণ তৌহিদ জনতা। সাধারণ জনগণ মনে করেন তারা উপদেষ্টা নামে দেশটাকে বিক্রি করে ফেলতেছেন। এমনকি দেশে শেখ হাসিনা যাওয়ার পর থেকেই দেশে কোন রাহজানি সন্ত্রাসী দিন দিন বেড়েই চলেছে। গণভবনের ইট পাথর যেভাবে আমরা ভেঙেছি, আগামীকালকে যেন যমুনার সেই অবস্থা না হয়, আগামীকাল যেন আসিফের অফিস সেইভাবে করতে না হয়। আসাদ আব্দুল্লাহকে বলবো যে বেশি কথা বললে বেশি ভুল হয়, কথাবার্তা যাই বলবা সংযত হয়ে সুন্দর হয়ে শালীনভাবে বলো। আসিফ তুই স্বৈরাচার, এই মুহূর্তে বাংলাদেশ অন্যদিকে 9 মাস পূর্বে যারা ঠিকমতো দুমুঠো ভালোভাবে ভাত খেতে পারছে না, পুলিশের বয়ে সবসময় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে, আজ তারাই ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসীদেরকে জেল থেকে ছাড়িয়ে নিচ্ছে। এমনকি তারা রাস্তায় দিন দুপুরে প্রকাশ্যে কোন রাহজানি চাঁদাবাজি চালাচ্ছেন না। প্রথমে ব্যাপারটা জানতাম না, ঈদের আগে আগে হয়েছে কি তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে। ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ।